নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল আরোই স্কুলে যাবে বলে পুরো রেডি। আজকে হঠাৎ কি মন গেল, ও ঠাকুর পুজো করতে বসেছে। দেখুন, বেশ ভালোই হলো, দেখে আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, আজকে মনটা কি হলো, আবার ঠাকুর পুজো করতে বসেছে স্নান করে। নাহলে তো জামা কাপড় ধোয়ারই সময় পায় না, স্কুলে বেরিয়ে যায়। তো আমি ওর ভাত টাত বেড়ে দিচ্ছি। আজকে রান্না করেছি শাক ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা আর একটু মুসুরির ডাল। একটু হালকা ফুলকা খেতেই যেন মনটা ইচ্ছে করছে, এত গরম তো। আর আগের দিন তো মাছের ঝাল করেছিলাম, তো আজকে আর মাছটা ঝাল করতে ইচ্ছে হলো না, তাই একটু ভাজা রেখেছি। মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে সাথে যদি একটু লেবু হয় দারুণ লাগে। তো আমি আলুর ভাতটা বেড়ে দিচ্ছি। ও যেহেতু পুজো করছে, পুজো সেরেও ভাতটা খেয়ে নিলে তারপরে আমি ওর চুলটা বেঁধে দেবো, মানে ও রেডি হয়ে যাবে একদম পুরোপুরিভাবে। তো ও সকালে না ভাতটা খাবে বলে টিফিন করে না কিছু, যেহেতু এই 9:30টার মধ্যেই ভাতটা খেতে হয় ওকে, আর ঘুম থেকে তো ওঠেই 7টা, তাই এই ফাঁকে আর কখনো টিফিন করে না। টিফিন করলে ও আর ভাতটা খেতেও পারে না, সেই জন্য একেবারে ভাতটাই বসে যায়। তো যাই হোক, দুটো ভাত তো পেটে গেল, ওই জন্য আমিও কিছু বলি না। সকালে এক আধ দিন বলি দুটো বিস্কুট খেয়ে জল খা, তারপরে ভাত খাবি কেন, কিন্তু ও শোনে না, ও কিছুই খায় না। আমরা টিফিন করে নিলেও ও খায় না। ও একটু বই নিয়ে বসলো, তারপর একদম ভাত খেয়ে স্কুলে চলে গেল। আর স্কুলে টিফিনে একটু খাবার টিফিন নিয়ে যায়, সেটা টিফিনের সময় খায়। ও আজকে ভাত খাচ্ছে আর আমি আজকে টিফিন খাচ্ছি। আমি আজকে টিফিনে একটু খেজুর, নিমকি আর দুটো বিস্কুট নিয়ে বসেছি। আজকে আমারও যেন কেমন মুড়ি খেতে ইচ্ছে করছে না। আর ওই বাবা একা একাই খেয়ে আজকে বেরিয়ে গেছে, আমার আজকে সময় হয়নি একসাথে দুজনে খাবার। তো সেই জন্য একা বলে আর ভালো লাগলো না যে মুড়ি বার করে খাই। উনি ওনার মতো খেয়ে বেরিয়ে গেছে ডিউটি, আমি আমার মতো বিস্কুট নিয়ে বসে গেছি টিফিন নিয়ে, আর এদিকে ভাত খাচ্ছে। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আর স্কুলে রেডি হয়ে বেরিয়ে গেল। আমি ওই চুলটাও বেঁধে দিয়েছি সুন্দর করে। আজকে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার কথা আছে, কি করে জানি না। তো মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আর একটা ব্যাগ ছিল মায়েদের, বললাম ওকে মামার বাড়িতে নামিয়ে দিয়ে যেতে ব্যাগটা। তো যাই হোক, বেরিয়ে গেল, টাটা। তো এবারে আমার অনেক কাজ পড়ে আছে জানেন। এবারে আমি বসবো আমার সেলাই মেশিনে সেলাই করতে। অনেকটা কাজ জমে আছে, প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেল এই কাজটা আমাকে দিয়েছে, আমি কিন্তু সেরে উঠতে পারছি না। বিশেষ করে পাখিটার জন্য খুব মন খারাপ লাগে, তো সেইভাবেই আর কাজ হয়ে ওঠেনি। দুপুরবেলা স্নান সারার আগেই এই পাশেই একটা কাকিমাদের ঘর পুজো ছিল। তো যেহেতু এখনও পূর্ণিমা, আজকে সকাল 12:30 অবধি ছিল, তো সেই সকালবেলায় 12টার সময় পুজো করতে এসেছেন ঠাকুরমশাই। তো যেহেতু আমাদের বাড়িতে মন্দিরের ঘরটা আছে, তো এখানেও পূজা দিয়ে গিয়েছেন। তো আমি সেই সময় জামা কাপড় নিয়ে ব্যস্ত ছিলাম, কাচাকুচি করছিলাম, তো তাই ভিডিওটা আমি তুলতে পারিনি। তো যাই হোক, উনি পরে মালাটা দিয়ে গেছেন, আনতে ভুলে গিয়েছিলেন, তো সেই মালাটাই আমি পরিয়ে দিলাম ঠাকুরকে। আমি পুজোটা সেরে নিলাম। এই দেখুন, ফলও দিয়ে গেছে, অনেকটা প্রসাদ দিয়ে গেছে। এত প্রসাদ, এত ফল কাটা কীভাবে খাবো আমি বুঝতে পারছি না। চলুন আপাতত দুপুরবেলা ভাতটা আমি খাই, তারপরে ফলের কথা ভাবা যাবে। তো আজকের তো খুব মন ভালো আমার, মোটামুটি ভাতটা দেখে একটু খেতে ইচ্ছে করছে। কয়েকদিন ধরে ভাতও আমি খেতে পারিনি পাখিটার জন্য, তবে আজকে একটু এরকম শুকনো শাকনা ভাত দেখে একটু খেতে ইচ্ছা করছে, তাই দুটো ভাত নিয়ে বসছি। তারপর আবার কাকিমা এসে এই দেখুন সিন্নি প্রসাদ দিয়ে গেছে। তবে সিন্নি খেতে যাওয়ার কথা বলে গিয়েছিলেন, তা আমি জানি বিকালে যাব। তো বিকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই আবার কাকিমা এসে সিন্নি প্রসাদ দিয়ে গেছেন। তবে আজকে হরিনামও হবে বাড়িতে, তাই একটু বলেও গেছে। তো দেখি সন্ধ্যা টন্ধা দিয়ে কী খাবার দাবার হয় সেরে তারপরে যাব। তবে আজকে সন্ধ্যাবেলা তেমন কিছু খাবারের ব্যবস্থা করিনি। আজকে একটু মা পাঠিয়েছিল হিঞ্চে শাক, তো সেই হিঞ্চে শাকের একটু বড়া করব ভাবছি। তাই বেসনটা আমি ফেটে রাখছি। বেসনটা বেশ কিছুক্ষণ ফাটা থাকলে না বেশ দারুণ হয়, বেশ নরম মচমচে হয়। যে কোনো আপনি বেগুনি করুন বা কুমড়ানি করুন, যাই করুন, বেশ সুন্দর মচমচে হয়। তাই একটু আগে থেকে ফাটিয়ে চাপা দিয়ে রাখছি। আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, তাই এটা ভাবলাম ফেটে রেখে তারপর আমি কাকিমাদের বাড়ি যাব একটু গান শুনতে। তারপরে এসে কিন্তু আমি এটা ভাজবো।
আর যেহেতু এটা গরম গরমই ভালো লাগে, তাই আলুর বাবা ফিরলে ডিউটি থেকে তারপরে এটাকে ভাজবো, তারপরে সবাই মিলে একসাথে বসে বসে খাওয়া যাবে। গরম গরম তেলে ভাজা বাড়িতে ভাজলে না সবাই মিলে খেতে বেশ দারুণ লাগে। তো মোটামুটি আমার এটা ফাটাও হয়ে গেছে। চলুন হিমচে শাকটা আর এটা পাশাপাশি রেখে দিয়ে আর আমি একটু ঘুরে আসি কাকিমাদের বাড়ি। আজকের যেহেতু শিন্নি মানে পূর্ণিমা ছিল, তবে আজকে শেষ ধরেই কাকিমাদের পুজোটা হচ্ছে, এইখানেই মোক্ষম পেতেছে। বাড়িটা কিন্তু পাথর দিয়ে খুব সুন্দর করে সাজানো, কিন্তু আমি বাড়িতে লোকজন আছে বলে বেশি ভিডিও করছি না, শুধুমাত্র যেখানে পূজা হয়েছে সেই ভিডিওটাই তুললাম। তো বাড়িতে ফিরেই আমি আবার বসে গেছি রান্নায়। এবার একটু তেলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, কারণ এবারে আমাকে ভাজাভাজিটা শুরু করে দিতে হবে। কারণ আরুই এবারে খিদের জন্য খুব বায়না করছে, তবে আরুর বাবা এখনও সে পৌঁছায়নি ঠিকই কথা, ওর জন্য আমি ভাজতে বসিয়ে দিলাম। আবার একটু সময় তো লাগবে বলুন এগুলো ভাজতে। তবে আজকে বেসনের ব্যাটারটা খুব সুন্দর মাখানো হয়েছে, মানে ঘনত্বটা এত সুন্দর হয়েছে, ঠিক যেমন যেইভাবে আর কি দোকানে হিমচে শাকের বড়া ভাজা হয়, আমি সেরকমভাবে আজকে ভাবছি, মানে গোটা গোটা হিমচে শাক দিয়ে কুচাচ্ছি না, হিমচে শাকটা কুচিয়ে নিয়ে একদম ছোটো ছোটো করে শাকের মতো, তাতে পেঁয়াজ দিয়েও কিন্তু খুব সুন্দর হয় হিমচে শাকের বড়া। তবে আজকে আমি এরকমভাবেই বানাচ্ছি, যেহেতু ছোটো ছোটো টাকাগুলো আছে, আর তার থেকেও বড় কথা পূর্ণিমা আছে। পূর্ণিমাতে না এই হিমচে শাকটা খুব একটা তিতো লাগে না, বেশ ভালোই লাগে, একদম মিডিয়াম লাগে, বেশ খেতে দারুণ হয়, তাই এইভাবে ভাজছি। আর যখন অমাবস্যার দিকে মানে অমাবস্যার তিথি পড়ে, তখন কিন্তু এই হিমচে শাকটা অনেকটাই তেতো বেড়ে যায়। আর এটাকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নুন মাখিয়ে রেখে জলটা বের করে ফেলে দিয়ে করলে তখন আবার তেতোটা অনেকটা কমে যায়। এই দেখুন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তবে এই রকম তেলে ভাজা খেতে দারুণ লাগবে, মানে এরকমভাবে হিমচে শাকের বড়া করলে আরুইও খুব পছন্দ করে, কিন্তু ছোটো ছোটো করে কুচিয়ে তেতো তেতো লাগে বলে ও খেতে চায় না। তবে এটা যেহেতু বেশিরভাগটাই বেসন আর একদম তেলে ফ্রাই হয়ে গেছে শাকটা, একদমই তিতো লাগবে না। এইভাবে না পালং শাক বা ধনে পাতার পোড়াও করলেও দারুণ লাগে। পালং শাকটা তো বেশ সুন্দর লাগে, একদম গোটা গোটা পালং শাক যখন ছোট ছোট হয় না, তখন ওই তুলে নিয়ে 4-5টা পালং শাক একসাথে ধরে আর বেসনের ব্যাটারে চুবিয়ে আর এইভাবে ভাজলে তেলে হেবি সুন্দর খেতে লাগে। আর তার সাথে ধনে পাতাটাকে ওরকম গোটা গোটা বেসনে চুবিয়ে নিয়ে তারপর এরকম তেলে ভাজলে সেটাও দারুণ লাগে। কুচিয়ে খাওয়া তো সবসময়ই হয়, তবে এরকম গোটা গোটা ভেজে দেখবে দারুণ টেস্ট আসে, মানে একদম অন্য রকম। এর সাথে একটু বিট নুন ছড়িয়ে দিলে দুর্দান্ত লাগবে। তবে তেলে ভাজা মানে কিন্তু একটু মুড়ি লাগবে, তাই না? মুড়ি দিয়ে সুন্দর লাগে তেলে ভাজা খেতে, শুধু যদিও ভালো লাগে। তো চলুন তেলে ভাজা ভাজতে ভাজতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। টাটা।